সায়ন্তন আর দুর্জয়ের সব প্ল্যান ভেস্তে দিল উজি আর নিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নার্স দরজা খোলা মাত্রই নার্সকে মারধর করে গুন্ডাগুলো নিশা আর উজিকে নিয়ে পালাবে বলে ঠিক করে। তখনই উজি তার অস্ত্রটা খুঁজছিল কিন্তু কোনোভাবেই আর খুঁজে পায়নি। এরপরে গুন্ডাগুলো এসে নিশা আর উজিকে নিয়ে চলে যায় তাদের একটা গোপন ডেরায়। এরপরেই যখন উজি চিৎকার চেঁচামেচি করে আর বলে, তোমরা কিন্তু জানো না আমি কে, আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার। একবার যদি ছাড়া পাই আর তারপর দেখো তোমাদের অবস্থা ঠিক কী করি। আর নিশা তখন বলে, আমি হলাম নিশা মিত্র, কে গুলি করেছে আমাকে বল, ডেকে নিয়ে আয় তোদের মালিককে, তারপর আমি বাকিটা বুঝে নেব। এইভাবে লুকিয়ে থেকে কী লাভ। তার মধ্যেই উজি আর নিশা নিজেদেরকে ছাড়ানোর জন্য অনেক লড়াই করতে থাকে। আর অন্যদিকে সায়ন্তন দুর্জয়ের সাথে কথা বলে আর বলে, ওদেরকে তো আমি তুলে নিয়েছি আর একটা গোডাউনে রেখে দেওয়ার ব্যবস্থা করেছি। যতক্ষণ না আমার সাথে খেয়ার বিয়েটা ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদেরকে ছাড়া যাবে না। দুর্জয় বলে, তা একদম ঠিক কাজ করেছো, খেয়াকে বিয়ে করে নাও, তারপরে যা হবার হবে। একবার বিয়েটা হয়ে গেলে আর কোনো রাস্তা থাকবে না। এরপরেই সায়ন্তন বলে, কিন্তু প্রশ্নটা হলো জুতোটা কোথায়, জুতোটা কোথায় আমার কিছুতেই মনে পড়ছে না। এরপরেই দুর্জয় বলে, জুতোটা আমার কাছেই আছে, আমি সযত্নে জুতোটা তুলে রেখে দিয়েছি। এরপরেই সায়ন্তন বুঝতে পারে ইচ্ছে করে দুর্জয় এই কাজটা করেছে, প্রমাণ রেখে দিয়েছে। যখন কোনো কিছু সামনে আসতে পারে তখন সায়ন্তনই ফেসে যাবে, সায়ন্তনের বিরুদ্ধেই প্রমাণ হাজির করবে দুর্জয়। এটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছিল সায়ন্তন। দুর্জয় বলে, এসব নিয়ে তুমি ভেবো না, কয়েকটা দিন তুমি এনজয় করো। বিয়ে বলে কথা, মানুষের জীবনে বিয়েটা তো আর বারবার আসে না, তাই যা যা ইচ্ছা করে নাও, বাকিটা আমি সামলে নেব। এরপর সায়ন্তন বলে, ঠিক আছে, এই কদিন তাহলে আমি একটু হই হুল্লোড় আনন্দ করে কাটিয়ে দিই। দুর্জয় তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা তুমি করো, আমার কোনো অসুবিধা নেই। এর মাঝখানেই সায়ন্তন বেরিয়ে যেতেই দুর্জয় বলে, আমি জানি যে তোমার ব্লাড প্রেশার আছে আর সেই ব্লাড প্রেশারের জন্য তোমার নাক থেকে রক্ত বেরোতে থাকে, সমস্ত প্রমাণ আছে আমার কাছে। আর তোমার ট্যাটুর ছবিটা আমি তুলে রেখেছিলাম, তাই ফাঁসলে তুমিই ফাঁসবে, আমি ফাঁসবো না। এর মাঝখানে উজি এখনও আসেনি। খুবই চিন্তা করতে থাকে ঋষি আর বলে, সেই যে কালকে ওর দিদির বাড়িতে থাকলো, তারপরে আর কোনো খবর নেই। ফোন করছি, ফোনটা যাচ্ছে না। এবার তো আমার সত্যি সত্যি খুব চিন্তা হচ্ছে। অন্যদিকে বাড়িতে নিশার বাড়িতে ফোন করে, তখনই ফোনটা ধরেছে ভানু আর বলে, ঋষি একটা সর্বনাশ হয়ে গেছে। ঋষি তখন বলে, কি হয়েছে, উজি ঠিক আছে তো, আর নিশাদি কেমন আছে? তখন ভানু বলে, উজি আর নিশা কেউই নেই। রাত্রেবেলা নার্সকে মারধর করে ওদের দুজনকে কেউ বা কারা তুলে নিয়ে চলে গেছে। আর এটা শোনা মাত্রই ঋষি ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেনটা কি, এটা কি করে হলো? ভানু বলে, সেটাই তো বুঝতে পারছি না, তবে আমি দেখছি কত তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বার করা যায়। এর মাঝখানেই খেয়ার শুরু হয়ে গেছে দধিমঙ্গল। তার মধ্যে দেখা যায় সবাই মিলে রীতিমতো খাওয়াতে শুরু করে দেয় আর বলে, সারাদিন কিছু খেতে পারবি না, এখনই খেয়ে নে। এর মাঝখানেই আসেনি উজি। তখনই শোভাদেবী বুঝতে পারে উজির তো এই বিয়েতে একদমই মন ছিল না, ও তো মেনে নিতেই পারেনি, তাই হয়তো এখনো পর্যন্ত আসেনি। কিন্তু ঋষি সত্যিটা জানার পর বেরোবে বলে ঠিক করে। শোভাদেবী বলে, এই ঋষি, উজি কোথায় রে? ও যে বললো আসবে, কই, ও তো আসলো না। এইটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি বুঝতে পারছি যে সায়ন্তনের সাথে খেয়ার বিয়েটা ও একদমই পছন্দ করছে না, কিন্তু না আসলে তো খারাপ দেখায়, ওকে বল না আসতে। তখনই ঋষি বলে, ঠিক আছে মা, আমি বলে দেবো, তুমি চিন্তা করো না, আমাকে একটু বেরোতে হবে, আমি বরং উজিকে নিয়ে আসছি। এই বলেই ঋষি বেরিয়ে চলে যায়। আর শোভাদেবী ভাবে, যাক, উজিকে নিয়ে আসতে যখন গেছে ঋষি, ঠিকভাবেই ওরা চলে আসবে। এর মাঝখানে ঐশী বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হয়েছে, কারণ ঋষি যেভাবে ছটপট করেছে, তাই ঐশী ভাবে কি আবার হলো, কিছু একটা লুকাচ্ছে ভাই আমাদের থেকে, কিন্তু সেটা কি সেটাই বুঝে উঠতে হবে। এর মাঝখানে নিশা বলে, উজি, এই কাজটা সে করেছে যে আমাকে মারার চেষ্টা করেছিল, আর কে হতে পারে? তখনই উজি বলে, সায়ন্তনের লোকটাই আমাকে আর তোকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে ওরা কত বড় ভুল করেছে। এরপরে ওরা ছাড়া পাবে না, উচিত শাস্তি হবে ওদের। এদিকে দেখা যায়
জিৎ বসু বলে, নিশার শরীরের অবস্থা এমনি ভালো না, ওকে তুলে নিয়ে গেছে, ওর যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ হতে পারে, যেভাবেই হোক আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। ঋষি বলে, আমাদের বাড়িতে বিয়ে, বাড়ির প্রত্যেকটা মানুষ উজির খোঁজ করছে, কি বলে যে আমি বেরিয়ে এসেছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আপনি কিছু একটা করুন জিৎবাবু, যেভাবেই হোক না কেন উজি আর নিশাদিকে খুঁজে বার করুন। জিৎ তখন বলে, আমি তো চেষ্টা করছি, ফোনের লোকেশন ট্র্যাক করে যতদূর যা করা যায় আমি চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা বলতে বুঝতে পারছি না কোথায় গেলে ওদেরকে পাওয়া যাবে। এর মধ্যেই গাড়ির নাম্বার সিসিটিভিতে ফেলে চেক করতে থাকে আর বলে যে এবারে কোনো একটা খোঁজ খবর পাওয়া গেলেও যেতে পারে। অন্যদিকে দুর্জয় মুখে মাস্ক পরে চলে গেছে নিশা আর উজির সাথে দেখা করতে। তখনই উজি বলে, কাজটা আপনি ভালো করেননি, আপনি করেছেন তো, এই অন্যায়ের শাস্তি আপনি পাবেনই পাবেন। আপনি জানেন না কাদেরকে তুলে নিয়ে এসেছেন। একবার আমার স্যার জিৎ বসু আপনাকে ধরুক, তারপর বাকিটা আমি দেখে নেব। এর মাঝখানেই দেখা যায় ভানু বলে, স্যার যেভাবেই হোক ওদেরকে খুঁজে বার করতেই হবে, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। জিৎ বসু বলে, আমি জানি, সেই জন্যই তো খোঁজার চেষ্টায় রয়েছি, যেভাবেই হোক না কেন নিশা আর উজিকে খুঁজে বার করতে হবে। এর মাঝখানেই শোভাদেবী ফোন করে ঋষিকে আর বলে, ঋষি তুই কতক্ষণ আগে বেরিয়েছিস বলতো, কখন ফিরবি? ঋষি বলে, 2 ঘন্টা সময় লাগবে। শোভাদেবী বলে, এই সত্যি করে বল কি হয়েছে, তুই আমার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছিস আর সেটা আমি বুঝতে পারছি। ঋষি তখন বলে, না মা, আমি কোনো কিছু লুকাচ্ছি না, তুমি এখন ফোনটা রাখো। কিন্তু শোভাদেবী ফোন রাখতে চায় না আর বলে, কি হয়েছে বল না, কোনো খারাপ খবর আছে নাকি? উজি কোথায়? উজি ওর দিদির বাড়ি থেকে একা আসতে পারতো না, তুই আবার গেলি কেন? বাড়িতে থাকলেই তো হতো। কিন্তু ঋষি বলতেও পারছে না যে উজির আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শোভাদেবীকে এটা ওটা বলে ম্যানেজ করার চেষ্টা করে ঋষি। তারপরেই বলে, কি করে যে মাকে সারাক্ষণ ম্যানেজ করে রাখবো সেটাই হয়েছে এখন সবথেকে বড় কষ্টের। উজি তুমি কোথায় চলে গেলে? এদিকে উজি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে আর অন্যদিকে দুর্জয় তাদের সামনে বসে আছে। এরপরেই পকেট থেকে একটা জিনিস বার করে আর চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যেতে শুরু হয়। তখনই উজি বলে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না, করবেন না কাজটা। অনেকবার বারণ করা সত্ত্বেও দুর্জয় ঘোষাল কোনো কথাই শুনতে চায় না উজির, আর ঠিক করে উজি আর নিশাকে শেষ করে দেবে বলে। এর মাঝখানেই একটা জায়গায় পৌঁছে গেছে ঋষিরা, সেখান থেকে জিৎ বসু ড্রোন ওড়াবে বলে ঠিক করে, যাতে কোনো খোঁজ খবর পাওয়া যায় কত দূর পর্যন্ত ড্রোনটা যায় আর তারপরে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারে। এর মধ্যেই দুর্জয় তার ফিট করা গুন্ডাদেরকে বলে দেয় ঠিক কী করতে হবে, আর উজি আর নিশা ভাবে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, তাই তাদের হাতের বাঁধনগুলো আগে খোলার চেষ্টা করে। আর অন্যদিকে জিৎ বসু, ঋষি থেকে শুরু করে ভানু সবাই উপস্থিত হয়েছে উজি আর নিশাকে বাঁচানোর জন্য। এদিকে খেয়া বলে, আমি তো জানি বৌমণি সায়ন্তনকে পছন্দ করে না, তাই এই বিয়েতে থাকলেও না, কিন্তু শোভাদেবীর মন বলে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর অন্যদিকে উজি আর নিশা নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে খেয়ার বিয়ে ভাঙতে আসছে আর সায়ন্তনের কুকীর্তিও ফাঁস করতে আসছে।